পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আবারও স্বাগতম। আজকে তোমাদের গণিত বই 83 এবং 84 পৃষ্ঠার সমাধান নিয়ে হাজির হলাম। তো প্রথম যে অঙ্কটা আছে, এটা জিজ্ঞাসাবোধক সূচক একটা অঙ্ক, যে 2.4 মিটার যে 4 মিটারের যে ওজন, এটা কিন্তু দেওয়া হচ্ছে 12 কেজি। তাহলে 1 মিটারের ওজন কত কেজি? তো আমি লিখছি 2.4 মিটারের ওজন 12 কেজি, অতএব 1 মিটারের ওজন, এটাকে 12কে 2.4 দিয়ে ভাগ করলাম। দেখো, এর আগে যে অঙ্কগুলো করছি সবগুলোই ভাজ্যে কিন্তু দশমিক ছিল। এটা হচ্ছে ভাজকে দশমিক, তাই ভাজককে দশমিক মুক্ত করতে আমাদের 10 দিয়ে গুণ করতে হবে, কারণ 10 দিয়ে গুণ করলে দশমিক এক অঙ্ক ডানে যাবে, দশমিক মুক্ত হয়ে যাবে। যেহেতু ভাজকে গুণ করছি 10 দিয়ে, তো ভাজ্যকেও আমরা 10 দিয়ে গুণ করতে হবে, কারণ আমরা জানি ভাজ্য এবং ভাজককে একই সংখ্যা দিয়ে গুণ করলে ভাগফলের কোনো রূপ পরিবর্তন হয় না। তাই দেখো, ভাজ্যকেও আমরা 10 দিয়ে গুণ করলাম। তো যেটা করলাম ওটাকে আমরা একটু সাইড নোট দিয়ে দিব, যে ভাজ্য এবং ভাজককে একই সংখ্যা দিয়ে গুণ করে। অনেকেই এই নিয়মের বাইরেও অনেক নিয়মে করে থাকো, তো আমি বলবো অন্য নিয়মে না করতে, কারণ স্কুলের স্যাররা কিন্তু তোমাদের এই বইয়ে দেখানো নিয়মটাই বেশি গ্রহণ করবে। তো 12কে 10 দিয়ে গুণ করলে হয় 120, ভাগ হচ্ছে তোমার 24, যেহেতু এটা দশমিক হয়ে গেছে। তো দেন 24 দিয়ে আমরা 120কে ভাগ করে দেখি আমরা পারি কিনা। তো 24 দিয়ে সবাই 120কে হয়তো ভাগ করতে পারবা। 5 4 5 20 শূন্য, আর 5 2 10 দিয়ে 12, অর্থাৎ উত্তর হবে 5। সুতরাং আমরা বলতে পারি যে 1 মিটারের বা প্রতি মিটারের ওজন কিন্তু কত বলো তো? 5 কেজি। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরেও যদি তোমরা কোনো অঙ্ক না বুঝে থাকো, তো অবশ্যই আমাকে জানাবে। আমি চেষ্টা করব যে অঙ্কগুলো সমাধান করে। তো আমরা চলে যাব পরের অঙ্কে। তো পরের অঙ্কগুলো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, অর্থাৎ ছকের অঙ্ক। তো এইখানে দেখো 3 ভাগ কিন্তু 1.5 হয়েছে। তো 1.5কে দশমিক করতে 10 দিয়ে গুণ করতে হয়। তো 10 দিয়ে গুণ করলে কিন্তু 15 হয়ে যায়। তো আমরা একটু করি, যেহেতু এটাকে 10 দিয়ে গুণ করছি, তাহলে 3কেও করতে হবে। তো 3কেও দেখো 10 দিয়ে গুণ করে দিলাম, আর 1.5কেও 10 দিয়ে গুণ করলাম। তো 1.5কে 10 দিয়ে গুণ করলে তো দশমিক মুক্ত হয়ে যায়, অর্থাৎ 15 হয়ে যায়। আর 3কে 10 দিয়ে গুণ করলে 30 হয়ে যায়। তো 30কে 15 দিয়ে ভাগ করলে কত হয়? 2 হয়। তো এটা হচ্ছে অঙ্কের রেজাল্ট। আশা করি তোমরা বুঝতে পারছো। পরেরটায় দেখো 1.2 আছে। 1.2কে দশমিক মুক্ত করলে আমাদের 10 দিয়ে গুণ করতে হবে। তো আর এই পাশেও আমরা 10 দিয়ে গুণ করবো ভাজ্যকে। তো ভাজ্যকে 10 দিয়ে গুণ করলাম, আর 1.2কেও 10 দিয়ে গুণ করলাম। তাহলে কি হলো? ভাজ্যকে 10 দিয়ে গুণ করলে হয় 180, আর ওটাকে 10 দিয়ে গুণ করলে হয় 12। 12 দিয়ে 180কে ভাগ করলে কত হয়? 12 1 12, তাহলে 1 আর 6 থাকে 60, 5 বরং 60। তাহলে আমার উত্তর হবে এখানে 15, তাই তো? তোমরা যারা ভাগ মুখে মুখে করতে পারো, এটা মুখে মুখেই করতে পারো। আমি জাস্ট হিসেব করে দেখাই দিয়েছি যাতে করে সবাই বুঝতে পারে। তো পরেরটার ক্ষেত্রে তাই, এক্ষেত্রে কিন্তু দশমিকের পরে 2টা সংখ্যা, তাই এবার 100 দিয়ে গুণ করতে হবে। তো তাহলে 5কেও 100 দিয়ে গুণ করলে হয় 500, আর এটাকে 100 দিয়ে গুণ করলে তো 25 হয়। 25 দিয়ে 500কে ভাগ করলে 25 দুখানি 50, একটা শূন্য, অর্থাৎ 20 হবে কিন্তু উত্তর। তো আশা করি তোমরা বুঝতে পারছো। 20টাকেই বসাবো আর কি উত্তরে। তো পরেরটা দেখো, দশমিকের পরে 3টা সংখ্যা, তাহলে 3টা শূন্য হবে 1-এর পরে, 1000 দিয়ে গুণ হবে। তো 1000 দিয়ে 2কে গুণ করলে হয় কত? 2000, আর 0.125কে গুণ করলে তো 125 হয়। তো 125 দিয়ে 2000কে ভাগ করলে কিন্তু হবে 16। আর তো পরের অঙ্কে যাই। পরের অঙ্কে কিন্তু ভাজকে দেখো দশমিক আছে। তো ভাজককে দশমিক মুক্ত করতে 10 দিয়ে গুণ করতে হবে। যেহেতু দশমিকের পরে একটা সংখ্যা আছে, তাই 10 দিয়ে গুণ করা লাগলো। তাই ভাজ্যকেও আমরা 10 দিয়ে গুণ করবো, কারণ আমরা জানি ভাজ্য এবং ভাজককে একই সংখ্যা দিয়ে গুণ করতে হয়। তো 70কে 14 দিয়ে ভাগ করলে 5 14 70, এটাই অঙ্কের সমাধান। তো যারা এখনও জানো না, মনে রাখতে হবে ভাজ্য এবং ভাজককে কিন্তু একই সংখ্যা দিয়ে গুণ করলে ভাগফলে কোনো রূপ পরিবর্তন হয় না। পরেরটা হচ্ছে 10 ভাগ 2.5, এক্ষেত্রেও ভাজকে দশমিক আছে। তো এটাকে আগে মুক্ত করবো, এই জন্য 10 গুণ রেখে দিলাম। ভাগ যে 2.5 গুণ কিন্তু 10 দিলাম। তো 2.5কে 10 দিয়ে গুণ করলে দশমিক হয়, তাই 10কেও 10 দিয়ে গুণ করতে হবে। দেখছো কি ট্রিক্স? তো 25 দিয়ে 100কে ভাগ করলে 4 হয়। এটা হচ্ছে অঙ্কের সমাধান। আশা করি বুঝতে পারছো, এবং এই ট্রিক্স ফলো করবো, তাহলে খুব সহজে আমরা পেরে যাবো। অর্থাৎ প্রথমটা রেখে দিব, পরেরটায় কত দিয়ে গুণ করতে হয় সেইটা দিয়ে আবার প্রথমকে গুণ করবো। এই ক্ষেত্রে দেখো 48 ভাগ হচ্ছে 1.2, তো 48 গুণ দিয়ে রেখে দিলাম, দেন ভাগ দিলাম। 1.2কে 10 দিয়ে গুণ করলে দশমিক হয়, যেহেতু একে 10 দিয়ে গুণ করছি, তাহলে একেও 10 দিয়ে গুণ করবো, মানে 480 হইলো। আর এটাকে 10 দিয়ে গুণ করলে কিন্তু হলো 12 দিয়ে 480কে ভাগ করলে হচ্ছে 4 12 48, মানে 40 হচ্ছে অঙ্কের সমাধান। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা পরের অঙ্কটাই চলে যাব। তো পরের অঙ্কটা আমি ডান সাইডে লিখলাম, যেহেতু বাম সাইডে আর জায়গা নেই আমার। তো আশা করি তোমরা এটা বুঝতে অসুবিধা হবে না। তো চলো আমরা পরের অঙ্কটাই যাই। তার আগে একটু বলবো, যারা চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এক্ষেত্রে কিন্তু 8
গুণ রেখে দিলাম, আর 0.4কে করতে 10 দিয়ে গুণ করতে হয়, তাহলে 8কেও 10 দিয়ে গুণ করতে হয়। একই নিয়ম, 8×10 80, আর এখানে 4 হলো 4×20 কিন্তু 80 উত্তর। তো 5 দাগে যাই। 5 দাগের অঙ্কটা কত আছে, 36 ভাগ কত হচ্ছে 0.6, 36 গুণ দিয়ে রেখে দিব, কত দিয়ে জানি না। 0.6কে যেহেতু এবার 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে 36কেও 10 দিয়ে গুণ করে দিতে হবে। 36 10কে 360 ভাগ হচ্ছে তোমার 6, 636 একটা 0, 60 এই অঙ্কের সমাধান। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এরপরে পরের অঙ্কটায় চলে আসো তোমরা। 40 ভাগ আছে কত 0.2, 40 গুণ দিয়ে রেখে দিব, কত জানি না। 0.2কে আমরা 10 দিয়ে গুণ করলে 10 মুক্ত করতে পারি, তাই 40কেও কিন্তু আমাদের 10 দিয়ে গুণ করতে হবে। 40 10কে 400 ভাগ হচ্ছে তোমার 2, তাহলে 400কে 2 দিয়ে ভাগ করলে কত 200, 200 দুগুণে হচ্ছে 400 হয়, এই জন্য। আশা করি বুঝতে পারছো। তো পরের অঙ্কে চলে যায়। পরে দেখো এক দাগে কী অঙ্কটা আছে, 2.4 ভাগ আছে তোমার 4। তো এটা সিম্পলভাবে করো, মানে 4 দিয়ে 2.4কে তোমরা ভাগ দিবা, 4 হচ্ছে ভাজক। তো 4 2-এর ভিতরে একবারও যায় না, তাই 0 বাদ যায়, দেন বিয়োগ করলে 2 হবে, দশমিক দিয়ে 4কে নিলাম, 4×4 = 24, এটাই অঙ্কের সমাধান। তো এরপরে এটা হচ্ছে এক দাগ, একের এক দাগ। তো একের 2 দাগটাই যায়, ওটা একের এক দাগ। 2 দাগে কী অঙ্ক আছে দেখো, 24 ভাগ এবার আছে 40, অর্থাৎ 40 হচ্ছে কিন্তু ভাজক। 40 24-এর ভিতরে দেখো একবারও যায় না, 0 বাদ দিলাম, দশমিক দিয়ে একটা 0 নিলাম, এবার কয়বার যায় 6 বার যায়, 6 0 0 4×24। আশা করি বুঝতে পারছো। এরপরে পরের অঙ্কটাই চলে এসো। পরের অঙ্কটা কী আছে আমাদের, তো নিচে করে দেই। পরের অঙ্কটা আছে তোমাদের 1.2 ভাগ হচ্ছে 2। তো 2 দিয়ে 1.2কে ভাগ দিলাম, 2 একের ভিতরে একবারও যায় না, 0 বাজায়, 1 নামালাম, দশমিক দিয়ে 2 নিলাম, 6 2 12, এই অঙ্কের সমাধান এটাই। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এটা একটু দেখা যাচ্ছিল না, তাই আবার একটু দেখার ব্যবস্থা করে দিলাম তোমাদের। যাক, এবার আমরা পরের অঙ্কটায় যাব। তো পরের অঙ্কটার জন্য সবাই প্রস্তুত হও। যারা কোনো অঙ্ক বুঝতে পারছো না, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা কে কোনো অঙ্কটা বুঝতে পারছো না। আমি চেষ্টা করব তোমাদের সবগুলো অঙ্ক বুঝিয়ে দেওয়ার। 10.32 ভাগ হচ্ছে তোমার 24, খালি ঘর দেওয়া আছে। তো 24 দিয়ে 10.32কে ভাগ করব। তো 10-এর ভিতরে কি 24 একবারও যায় না, 0 বাদ যায়। তো বিয়োগ করলে 10 হয়, দশমিক দিয়ে পরের অঙ্ক নিলাম 3, তার মানে 103। 24 103-এর ভিতরে যাবে 4 বার, 4 বার দিলে 4 24 96। তো দিলাম 96, বিয়োগ করো 7 4 13, 9 1 10, মানে 7, দেন 2 বসালাম, 3 24 72, এটা অঙ্কের সমাধান। এরপরে তোমরা খ দাগের অঙ্কটাই চলে যাও। খ দাগে কী আছে তোমাদের বলতো বন্ধুরা, 5.16 ভাগ হচ্ছে 12। তো এটাও খালি ঘর দেওয়া আছে, 12 দিয়ে 5.16কে ভাগ দিব। তো 12 5-এর ভিতরে কোনো বাদ যায় না, 0 বাদ যায়, দেন 1 নামালাম, 51, 4 বার 48, বিয়োগ করলে হয় 48 49 50 51 7 3 হয়। দেন তোমরা 6কে নামাবো, মানে 36, তাই না? তো 36-এর ভিতরে 12 কয়বার যায়, 3 12 36। আশা করি বুঝতে পারছো, এটা অঙ্কের সমাধান। তারপরে এই গ দাগটা এখানেই করে দেই। যাই হোক, একটু কষ্ট করে বুঝে নাও বন্ধুরা। 0.156 ভাগ 1 2, এই ক্ষেত্রে ভাজ্য ভাজক দুটাই দশমিক আছে, এই জন্য আগে ভাজককে দশমিক মুক্ত করতে হয়, এর জন্য করার জন্য 10 দিয়ে গুণ করা লাগে, তাই ভাজ্যকেও 10 দিয়ে গুণ করতে হবে। তোমরা জানো ভাজ্য এবং ভাজককে একই সংখ্যা দিয়ে গুণ করলে ভাগ করলে চেঞ্জ হয় না। তো এটাকে 10 দিয়ে গুণ করলে দশমিক এক অঙ্ক ডানে চলে যাবে, অর্থাৎ 5.16, আর ওটাকে 10 দিয়ে গুণ করলে দশমিক মুক্ত হয়ে যাবে। তো এই ক্ষেত্রে কিন্তু এবার ভাগ করা যায়। তো এবার আমরা ভাগ করব। তো এবার ভাগ করলে কত হয়, 5-এর ভিতরে এবার একবার জানে 0 বাদ যায়, দশমিক দিয়ে 1কে নামালাম, 4 12 48, 48 3 51, মানে 3 দিলাম, এখানে 3টা দিয়ে দেই, মানে 51 48 আর 51-এ বিয়োগফল কিন্তু 3, দেন 6 নামালাম, 3 12 36। এটা হচ্ছে অঙ্কের সমাধান। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি অঙ্কগুলোর সমাধান তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আশা করি নতুন ভিডিও পাবে।